আজকে হচ্ছে আমার বড় বোনের জন্মদিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিলাম। সারা রাজ্যের প্ল্যানিং করে রেখেছি, আর আমার মুখের এই অবস্থা মানে কি আর বলবো, অ্যালার্জিতে পুরো মুখই ফুলে গিয়েছে। কথা ছিল সকাল 9টার থেকে বের হব, আর তখন বাজে 12টা, মানে কি আর বলবো, লেট হতে হতে ঠিক এতটা লেট। শেষ পর্যন্ত তো আমি রেগেই গিয়েছিলাম। যাই হোক, তারপরে ফাইনালি আমরা বের হলাম। আমার জায়গায় অন্য কেউ হলে মুখের এই অবস্থা নিয়ে বাইরে তো বের হতোই না আমার মনে হয়। যদিও ছবিতে তো একেবারে বোঝা যায় না, ভিডিওতে হালকা বোঝা যায়। এই তো রিকশায় উঠে গেলাম। তবে বিপত্তি যা হলো, মোড়ে যে তখন মনে হলো আমার বোনের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস উনি বাসায় ফেলে এসেছে, তাই আমি আবার বাসায় যাচ্ছি। মানে কি আর বলবো, একেই দেরি হয়েছে, তার উপর নানা রকম বিপত্তি। এত প্রখর রোদ, তার উপর আবার দেখছি ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। মানে কি যে একটা অবস্থা, আমার মতো মুডসুইং হচ্ছিল। এরপর আর কি ওনার জিনিসপাতি নিয়ে চলে আসলাম। তারপর এখান থেকে একটা কেক নিয়ে সোজা সিএনজিতে। অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে, তারপর তো সারা রাত্রের জ্যামে বসেছিলাম। মানে আরও বিশাল খারাপ অবস্থা, একেই তো গরম, তার উপরেই জ্যাম। আবার দেখছি হুটহাট বৃষ্টির ফোঁটা পড়ছে। কোথায় সকালের পুজো ধরার কথা ছিল, আর আসলাম দুপুরবেলার পুজোতে। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। সুন্দর পুজো দেখলাম। আমার ছোট বোন আবার উপোস ছিল, ও অঞ্জলি দিল। আমি আবার ঘুম থেকে উঠে চা খেয়ে ফেলেছি। এই তো এদিককার পুজো পর্ব শেষ করে আমরা বের হয়ে গেলাম। তখন বেলা 3টা কি 3:30 মতো বাজে। আমরা মন্দির থেকে বের হয়ে গেলাম। এরপর একটা অটো রিক্সা নিয়ে নিলাম। অ্যাজ অলওয়েজ কাচ্চি খেতে এসেছি। প্রথমে আমরা ভেবেছিলাম এখানে কেকটা কাটবো, কিন্তু তারপরে মনে হলো এখানে খেয়ে দিয়ে কোনো মতে বের হতে পারলেই বাঁচা। অনেক ভিড় ছিল, যেটা অ্যাজ অলওয়েজ থাকে। আর এই আউটলেটটা অনেক ছোট। এই দিককার আউটলেটটায় আমি প্রথম আসলাম। এই তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে এসেছে। এখানে আসার আগেও আমি ভেবেছিলাম অনেক খাবো, অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু পরে যে ব্যাপারটা হলো, খাবার অনেক নষ্ট হয়েছে। এই তো খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে নিলাম, কেননা এবার যাব হচ্ছে আমরা রমনা পার্কে। এই যে এখানে উনি বসে বসে মেকআপ টাচ আপ করছিল, এখন উনি ছবি তুলবেন। এই বিশাল ছবি তোলার পর্ব শেষে একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে বসে কেক কাটবো আমরা। আমার মনে হলো এই জায়গাটাতে বসে বসেই আমরা কেক কাটি। তারপরে এই তো এখন আমরা কেক কাটছি। আর বরাবরের মতো আমি ক্যান্ডেল নিতে ভুলে গিয়েছিলাম এবারও, তাই আর কি ক্যান্ডেল ছাড়াই কেক কাটা হচ্ছে।
তারপরে হচ্ছে অনেক সময় হাঁটাহাঁটি করে এবার বের হচ্ছি, চা খাবো। সারাদিনে আর একবারও চা খাওয়া হয়নি, সেই সকালে খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বেলা শেষের একটা ক্লিপস। আর এই তো রাস্তার ধারে বসে বসে চা খাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। তারপর ফাইনালি বের হয়ে গেলাম, বাসে উঠে গেলাম, বাসায় যাব। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।